বাংলাদেশ কি এখন নির্বাচনের উপযুক্ত হয়েছে? বাংলাদেশে যে নির্বাচনের তফসিল ঘোষণা দিল, যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, তফসিল ঘোষণার পরে জুলাই যোদ্ধা হাদিকে হত্যা করা হলো। বাংলাদেশ কি এখনই নির্বাচন দেওয়ার উপযুক্ত আছে? ডক্টর ইউনূস কি আইন শৃঙ্খলা সেভাবে তৈরি করতে পারছে? এবং কি দেশ কি সংস্কার হয়েছে? দেশের আইন শৃঙ্খলা কি সংস্কার হয়েছে? আমরা যে ডক্টর ইউনূসকে 3টি জিনিস করতে বলেছি বা 3টি উপদেশ দিছি, তারা কি সেটা ঠিকমতো পালন করছে? 1, দেশ সংস্কার; 2, সুস্থ নির্বাচন। এবং কি সবাই নির্বাচন নিয়ে টপকিতেছে, নির্বাচন দিতে। কেউ কি বলছে যে দেশ কি সংস্কার হয়েছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সংস্কার হয়েছে? কতটুকু হয়েছে? এবং কি এটা কি কেউ যাচাই বাছাই করছে? বাংলাদেশ যে একজন স্বৈরা শাসক থেকে মুক্তি পাইছে, এবং কি কিছুদিন পরে নির্বাচনের পর যে আরেকটা স্বৈরা শাসকের হাতে না যাবে, আরেকটি স্বৈরা শাসক তৈরি না হবে, এর কি কোনো ডকুমেন্ট আছে? এর কি কোনো সংস্কার হয়েছে? বাংলাদেশ তো আগের মতনই আছে। ঢাকা শহরের মতো একটা রাজধানী ব্যস্ত শহরের মধ্যে সরাসরি দিনে গুলি করে যদি খুনি পালিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ এখনো আগের আমলেই আছে না? তাদের হত্যাকারীকে না ধরা পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এবং কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এটা আমার দাবি, এটা দশের দাবি, এটা দেশের দাবি, এবং কি এটা দেশের জনগণের দাবি। নির্বাচন কেন পিছানো উচিত, এ নিয়ে আমি কিছু যুক্তি দিতেছি। 1, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সুস্থ হয়নি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো কঠোর করতে হবে, নির্বাচনের জন্য উপযুক্ত করতে হবে, তারপরে নির্বাচন সম্ভব। 2, দেশের মানুষকে, দেশের জনগণকে আরো সচেতন হতে হবে। দেশের জনগণ এখনো সচেতন নয়। দেশের জনগণ এখনো 500 টাকা দিয়ে ভোট দেবে, এবং কি তারপরে 5 বছর লুডে পুড়ে খাওয়ার জন্য তারা সুযোগ পেয়ে যাবে, এবং কি সার্টিফিকেট পাবে 5 বছর খাওয়ার জন্য। দেশের মানুষকে আরো সচেতন করতে হবে, এবং কি আমাদের আইন শৃঙ্খলাকে আরো সচেতন করতে হবে, সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন সম্ভব। তাই আমি পরিশেষে আবারও বলবো যে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত হয়নি। বাংলাদেশের আইনকে আরো কঠোর করতে হবে, বাংলাদেশের মানুষকে আরো সচেতন করতে হবে, তারপরেই নির্বাচন সম্ভব, তারপরে বাংলাদেশ নির্বাচনের জন্য উপযুক্ত হবে।